প্রতি বছর একরাশ প্রতীক্ষা নিয়ে চলচ্চিত্র প্রেমীরা পথ চেয়ে থাকেন একটি উৎসবের, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পুরো শহর যেন ডুবেছিল রূপালী পর্দার জাদুকরী আবেশে। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে সম্পন্ন হলো 24তম আসর। সেই উৎসবের রঙিন গল্পগুলো নিয়ে আজ আমরা সাজিয়েছি আমাদের আয়োজন। আপনাদের সাথে আছি আমি সাইমা সুলতানা। চলুন ফিরে তাকানো যাক উৎসবের প্রথম প্রহরে। গত 10 জানুয়ারি জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমা প্রেমীদের পদচারণায় মুখর ছিল জাতীয় জাদুঘর প্রাঙ্গণ। উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় চীনের বিখ্যাত নির্মাতা চেন শিয়াংয়ের সিনেমা দ্য জার্নি টু নো এন্ড। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের সূচনা করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উৎসব মানেই হচ্ছে একটা আনন্দের বিষয়, এটা একটা ইতিবাচক বার্তা দেয়। এখানে 91টা দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিভিন্ন দেশ থেকে মানুষ এসছে, তারা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানবে। এই যে চলচ্চিত্রগুলো প্রদর্শন হবে, এগুলো কেবল কিন্তু সিনেমা দেখা না, এগুলো হচ্ছে সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিশ্বের বিভিন্ন সমাজে কি ঘটে যাচ্ছে তার জাতীয় জাদুঘর থেকে শুরু করে শিল্পকলা একাডেমি সবখানেই ছিল সিনেপ্রেমীদের উপচে পড়া ভিড়। আমরা কথা বলছিলাম উৎসবের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র প্রেমীদের সাথে। আসলে রেইনবো ফিল্ম সোসাইটি যে উৎসবটা আয়োজন করে থাকে, চলচ্চিত্র উৎসব, এটা এই বছর 24তম। তারা এটা 1992 থেকে করতেছে, যেটা আমি বক্তব্যে বলছিলাম, যেটা চ্যালেঞ্জিং। It's the first time I attend the festival. It's also the first time I come to Bangladesh. I'm very happy to be here and I'm looking forward to see as much as possible of the program. আমাদের দেশে যারা এই স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানাচ্ছে তাদের কোয়ালিটি কিন্তু মানে অনেক বেটার হচ্ছে বছর পর বছর, সো এটা অনেক আশা জাগায় আমাদের জন্য। This is my movie. It's called My Grandmother is a Skydiver. It's an animation documentary short film. It's a big honor to be here, and especially in the beginning of the 2026. It's the first time for me to come to Bangladesh. 골목에서 자기가 스스로 해결할 수밖에 없을 때 유형의 인간 초거대 알고리즘으로 해결해서 자신을 그 무형의 인간 초거대 알고리즘을. I think it's an amazing thing when we can use cinema as a bridge between different cultures, and like they were saying tonight, you know, using cinema as a universal language to connect people. 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করছি। এটা আমি মনে করি যে আমাদের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতির ভেতরেও মানুষ চলচ্চিত্র দেখতে আসছে এবং চলচ্চিত্র সম্পর্কে মানুষের যে আগ্রহ সেটা এখনও জাগরুক আছে, সেটা আমাদের জন্য আশাব্যঞ্জক। এবং এইবারের যে আয়োজন, সেই আয়োজনটা আপনারা জানেন যে সবচেয়ে বেশি দেশ, 91টি দেশের 245টি ছবি আমরা কিউরেট করেছি এবং দেখাচ্ছি এখানে। সেলুলয়েডের রূপালী মায়া শুধু মূলধারার প্রেক্ষাগৃহেই সীমাবদ্ধ থাকেনি। এবারে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও। উৎসবের সেই জোয়ারে সামিল হয়েছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস। 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম ভেন্যু হিসেবে এবার সেজেছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলেছে মোট 4টি শো। কোনো রকম টিকিটের ঝামেলা ছাড়াই সাধারণ দর্শক ও শিক্ষার্থীরা সরাসরি উপভোগ করেছেন দেশি বিদেশি মানসম্পন্ন সব সিনেমা। আর এই আয়োজনের মূল লক্ষ্যই ছিল পাঠ্য বইয়ের বাইরে নতুন প্রজন্মের সাথে বিশ্ব চলচ্চিত্রের এক নিবিড় সংযোগ স্থাপন করা। 10 থেকে 15 জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পাসের অডিটোরিয়ামে চলেছে সিনেমার মেলা। এশিয়ান সিনেমা থেকে শুরু করে স্পিরিচুয়াল ফিল্ম, বিচিত্র সব গল্প এখানে ধরা দিয়েছে দর্শকদের চোখে। কালার্স অফ হোপ
এমনই 2 থেকে 2.5 মিনিটের একটা ছোট্ট ছবি, যে ছবিতে আসলে আমরা চেষ্টা করেছি যেন বাংলাদেশের পজিটিভিটিটাকে ছড়িয়ে দেওয়ার, কিন্তু একটা ছোট্ট বাচ্চার পার্সপেক্টিভ থেকে। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে টোটাল 91 কান্ট্রিজ থেকে 245 ফিল্মস আর কি দেখানো হচ্ছে। তো এর ভিতরে আসলে বাংলাদেশের অনেক তরুণ নির্মাতার ছবি আসলে আমরা দেখতে পাচ্ছি, যে এটা একটা বড় সুযোগ আসলে আমাদের সামনে যারা ফিল্ম মেকিং নিয়ে আর কি কাজ করবেন বা করছেন। আপনারা দেখছেন সেলুলয়েডের মহোৎসব নিয়ে বিশেষ আয়োজন 24 DIFF 2026। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, তবে কোথাও যাবেন না, ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আমরা ঘুরে দেখব উৎসবের ভিন্ন ভিন্ন ভেন্যু আর জেনে নিব চলচ্চিত্র প্রেমীদের মিলন মেলায় কেমন ছিল এবারের আয়োজন। ফিরে এলাম বিরতির পর। রূপালী জগতের এই মহা উৎসবে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি সাইমা সুলতানা। চলুন আবারও ফিরে যায় চলচ্চিত্র প্রেমীদের উচ্ছ্বাস আর প্রাণের স্পন্দনের সেই মায়াবী ভুবনে। এবারের উৎসবের পরিধি ছিল বিস্তৃত। ভিন্ন ভিন্ন সংস্কৃতির মিলন মেলায় মুখর ছিল এই সব ভেন্যু। জাতীয় জাদুঘর ছাড়াও শিল্পকলা একাডেমি এবং আলিয়স প্রসেস সহ ঢাকার মোট 5টি ভেন্যুতে চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এবার নতুন একটি সংযোজন ছিল কক্সবাজারের লাবণী পয়েন্ট। ভিন্ন ভিন্ন সংস্কৃতির মিলন মেলায় মুখর ছিল প্রতিটি প্রাঙ্গণ। 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কেবল রাজধানীর 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ থাকেনি, বরং এর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে সমুদ্রের কোল পর্যন্ত। প্রথমবারের মতো উৎসবের আমেজ পৌঁছে গেছে কক্সবাজারের লাবণী পয়েন্টে। খোলা আকাশের নিচে বিশাল পর্দায় ওপেন এয়ার স্ক্রিনিং দর্শকদের মধ্যে তৈরি করেছে বাড়তি উন্মাদনা। পর্যটক আর স্থানীয়দের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জানান দিচ্ছে চলচ্চিত্রের প্রতি মানুষের অদম্য আগ্রহের কথা। ফেস্টিভ্যালটা দারুণ ছিল। আমাদের এখানে 91টি দেশের 246টা সিনেমা দেখানো হয়েছে। আমাদের কয়েকটা ভেন্যু ছিল, জাতীয় মিউজিয়ামে একটা, সুপিয়া কামাল অডিটোরিয়ামে একটা, শিল্পকলা একাডেমিতে আছে, এলিয়ান্স ফ্রেন্ডসতে আছে, এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হলো প্রথমবারের মতো কক্সবাজারে লাবণী সি বিচে আমাদের এই প্রদর্শনীটা হয়েছে। উৎসবের শেষ দিনে ছিল পুরস্কারের ঘোষণা ও সমাপনী অনুষ্ঠানের জাঁকজমক। বিশ্বের 91টি দেশে 250টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে এবারের উৎসবে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেরা নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। 9 দিনের এই উৎসবে সিনেমা শুধু পর্দায় সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল দর্শকের মনে। সমাপনী দিনে জাতীয় জাদুঘরের মিলনায়তনে ছিল চলচ্চিত্র প্রেমীদের উপচে পড়া ভিড়। এবারের উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা পুরস্কার জিতেছে ইউনিভার্সিটি অব চাঙ্কারপুল। সমসাময়িক রাজনীতি আর বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার লড়াইকে স্যাটায়ারের মোড়কে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। ফিল্মের জার্নিটা বেশ একটু ডিফারেন্ট আমার অন্য লাইফের অন্যান্য জার্নির সাথে তুলনা করলে। আমাদের সিনেমার টিমটা একটু ছোট, সো আমাদের সবাই মাল্টিটাস্কার ছিল, সো এক একজন অনেকগুলো ডিপার্টমেন্টে কাজ করেছে, এই জন্য আমাদের একটু সময়টা ন্যাচারাল থেকে একটু বেশি লাগে। এটা হচ্ছে বাংলাদেশ প্যানোরামা ফুল লেন্থ সেকশন বেস্ট ফিল্ম এবার। অ্যাকচুয়ালি আমাদের মনে হয়েছে আমাদের পুরো টিমের পরিশ্রমটা অ্যাকচুয়ালি এটা ভালো একটা ওয়েল পেইড। এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে কিরগিজস্তানের ছবি কুরাক। এছাড়া দর্শক ভালোবাসায় অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনার ছবি ড্রেন বাই ড্রিমস। 이 영화가 그 영화 제목이 인간 초고대 알고리즘인데 인간의 아주 거대한 능력을 꺼내 쓰는 것에 상을 받아가지고 사람들의 능력을 많이 개발시킬 것 같습니다. ওনার এই মুভিটা হচ্ছে একটা স্পিরিচুয়াল মুভি, নাম হচ্ছে দ্য ভাস্ট অ্যালগরিদম অফ হিউম্যানিটি। এটার জন্য উনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন, এবং এটার মূল যেই বিষয়বস্তুটা হচ্ছে মানুষের ভিতরে অন্তর্নিহিত যে শক্তিগুলো, সেগুলো মানুষ যা দেখতে পারে না বিধায় তারা ওগুলোকে প্রয়োগ করতে পারে না। উনি চান যে এটার মাধ্যমে মানুষগুলোকে দেখে পরিচর্যা করে তাদের জীবনে কাজে লাগাতে যেন পারে, উনি এটাই আশা করেন। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে এবারের উৎসবে বিশ্বের 91টি দেশের মোট 245টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। দেশি বিদেশি নির্মাতাদের মিলন মেলায় পরিণত হয়েছিল এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব শেষ হলেও রেশ থেকে যাবে সিনেমা প্রেমীদের মনে, কারণ এখানে সিনেমা শুধু পর্দায় ভাসে না, সিনেমা বাঁচে দর্শকের ভেতরে। আলো নিভেছে পর্দার, কিন্তু সেই আলোর রেশ রয়ে গেছে দর্শকের হৃদয়ে।
উৎসবের এই সমাপ্তি আসলে এক নতুন শুরুর ইঙ্গিত, যেখানে প্রতিটি ফ্রেম আমাদের নতুন করে ভাবতে শেখাবে। ভালো সিনেমা বেঁচে থাকুক মানুষের মননে, আর সুস্থ চলচ্চিত্রের এই মহোৎসব ফিরে আসুক বারবার। চলচ্চিত্রের জয় হোক সৃজনশীলতার।